হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সকলেই খুব ভালো আছো, এমনকি আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, ঘড়িতে বাজে সকাল ওই 8:30 মতো। তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা রাখছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এই তো দেখো সকাল সকাল কি পরিমাণে যে হাওয়া দিচ্ছে আর কি বলবো। আর আজকে সকালে দেখলাম আমার কাছে আরেকটা একদম লাল টুকটুকে ফুলও কিন্তু ফুটেছে। আর এই যে দেখো মামামও কিন্তু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, যেহেতু আজকে রোববার, স্কুল নেই। আর আমি চাই যে যেদিন ওর স্কুল থাকে না সেদিন ও সকাল 10টা পর্যন্ত ঘুমুক, কিন্তু না, ওর যেদিন স্কুল থাকে না ও সেদিন বরঞ্চ একটু তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে। তার কারণটা হচ্ছে আমাকে তো একটু একটু জ্বালাতন করতে হবে, তাই না? তো যাই হোক, মামাম আজকে ওই ধরো 8:30টায় 8:30টায় ঘুম থেকে উঠেছে। তো যাই হোক, ওকে ঘুম থেকে তুলে তারপর মুখ টুক ধুয়ে ফ্রেশ করিয়ে আমি বসিয়ে রেখেছি। আর মামাম এখন তোমরা দেখতেই পারছো বসে বসে খেলছে। আর এদিকে আমি বসিয়ে দিলাম চাউমিনটাকে সেদ্ধ করতে দিলাম। আজকে সকালের ব্রেকফাস্টে হবে এগ চাউমিন। আর এইদিকে দেখো হাজব্যান্ড কত সবজি বাজার করে নিয়ে এসেছে। যদিও বাড়িতে ফ্রিজে সবজি অনেক কটাই ছিল, আর আজকে সকালে ওই যে মাছ আনতে গিয়েছিল, তো সকাল সকাল ভাবলো যে কটা সবজিও নিয়ে যায়। তো যাই হোক, ওই বাঁধাকপি, গাজর, তারপর উচ্ছে অনেক কটাই এনেছে, যেহেতু মাম্মাম উচ্ছে ভাজাটা খেতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, শসা সব কিছু এনেছে, বিট। তো এতগুলো বাজার দেখে মনে হচ্ছে যে আজকে আর বিকেলে বাজার করতে যেতে হবে না। তার কারণটা হচ্ছে ফ্রিজে তার আগের সবজি অনেক কটাই ছিল। তো ওই যে ওদিকে চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়ে তো ভাবলাম আগে দুজনে মিলে চা বিস্কিটটা খেয়ে নিই, তারপর না হয় চাউমিনটা বানানো যাবে। আর এইদিকে দেখো মাম্মাম কি দুষ্টুমি করছে। তার আগে কিন্তু মাম্মামকে আমি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। আর আজকে আমি মাম্মামকে ব্রেকফাস্টে দিলাম দুধ আর ওটস। তো যাই হোক, চাটা খেয়ে না চলে এসেছি এখন মাছ ধুতে। আর আজকে নিয়ে এসেছে হাজব্যান্ড বড় একটা রুই মাছ। তো সেই মাছটাকে এখন আমি ধুচ্ছি। আর এদিকে কিন্তু আমার বরমশাই করছে চাউমিনটা কিন্তু বানাচ্ছে। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার বন্ধুদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব যে এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছো, প্লিজ স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবে। আর এই যে দেখো হাজব্যান্ড কিন্তু চাউমিনটা বানাচ্ছে। আর যা যা সবজিপাতি দিতে হয় আর কি, গাজর, বাঁধাকপি। আর আমার বরমশাই কিন্তু যখনই চাউমিন খায় বা বানায়, বাঁধাকপি ছাড়া কিন্তু ও চাউমিনটা খেতে চায় না। মানে যখনই বলবো যে আজকে চাউমিন করব তখনই কিন্তু বাঁধাকপিটা নিয়ে আসে। তো যাই হোক, আর এখানে দেখো চাউমিন কিন্তু একদম রেডি। যা যা সস দিতে হয় আর কি, সেটা টমেটো সস বলো, সয়া সস বলো, সব কিছুই কিন্তু দিয়েছে। আর এখানে দেখো আমাদের একদম এগ চাউমিন রেডি। আর মাম্মাম যেহেতু ম্যাগি বলো, চাউমিন বলো, এগুলো খেতে ভীষণ কিন্তু পছন্দ করে। তো আমি বানানোর পরে আমরাও যখন খেতে বসবো তো ভাবলাম যে মাম্মামকেও একটু দিয়ে দিই। আর ও নিজে নিজে যতটুকু পারছে সেভাবেই খাচ্ছে। আর আমি যখনই আসলাম ওকে একটু ভিডিও করতে, ও আমাকে বারণ করলো যে যাও এখান থেকে, ফটো না। মানে আজকাল ওকে ভিডিও করতেই দেয় না, জানি না কেন, ওর একদম পছন্দ না। আমি অনেককে শুনি যে অনেকের ছেলে মেয়েরা নাকি লজ্জা পায়, ক্যামেরার সামনে আসতে চায় না। কিন্তু তারা তো বোঝে জিনিসটা যে ক্যামেরা কী জিনিস, ভিডিও কী জিনিস, বা লজ্জা কী জিনিস, তারা তো বোঝে। তো আমার মেয়ে তো ছোট, জানি না ও আদৌ কি এসব কি বোঝে যে ভিডিও কী জিনিস, ফটো কী জিনিস, লজ্জা কী জিনিস। তো আমি যখনই ওকে না মানে ওর সামনে আমি ক্যামেরা নিয়ে যাব, ফোনটাকে নিয়ে যাব যে একটু ভিডিও করব, ও আমাকে বারণ করবে যে না ফটো না। ভিডিও তো বোঝে না, বলে যে না ফটো না, যাও যাও এখান থেকে। তো যাই হোক, আমি আর কি বলবো।
আর এই যে খাওয়া দাওয়া শেষ করে সকালে তারপর কিন্তু কয়েকটা জামা কাপড়ও ছিল, কয়েকটা জামা কাপড় বলতে আমার ছিল আর মাম্মামের স্কুলের ড্রেস। তো আজ যেহেতু রোববার, তো স্কুলের ড্রেস তো একদম ধুয়ে দিতেই হবে। আর সপ্তাহের মাঝখানে কিন্তু 2 দিন করে ধুয়ে দিতে হয়, কারণ এত পরিমাণে নোংরা করে নিয়ে আসে স্কুল থেকে, আর কি বলবো। তো যাই হোক, সব কিছু জামা কাপড় মেলে দিয়ে না তারপর চলে এসেছি রান্নাবান্না করতে। আর আজকে রান্না করব রুই মাছ, সেটা সর্ষে বাটা দিয়েই করব। আজ অনেক দিন পর কিন্তু রুই মাছ রান্না করছি, সেটা সর্ষে বাটা দিয়ে। তো যাই হোক, আর উচ্ছে ভাজাটা আজকে আমাকে করতেই হবে, কারণ এতগুলো উচ্ছে নিয়ে এসেছে হাজব্যান্ড, আর মাম্মাম যেহেতু উচ্ছে ভাজা খেতে ভীষণ পছন্দ করে, তার জন্য উচ্ছে ভাজা করলাম। আর তার সঙ্গে করলাম লাউয়ের খোসা আর আলু দিয়ে ভাজা, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে, আর কি বলবো। লাউয়ের খোসাগুলো না কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে ভেন্ডি আর আলু দিয়ে করলাম মামামের জন্য মাছের ঝোল, আর এটা হচ্ছে আমাদের জন্য, শুধু একবেলার জন্যই করলাম, তার জন্য তোমরা 2 পিস দেখতে পারছো। আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা, আর তার সঙ্গে হচ্ছে লাউয়ের খোসা আর আলু ভাজা। তো রান্নাবান্না শেষ করে না চলে গেছিলাম স্নান করতে। স্নান সেরে কিন্তু পুজো দেওয়া আমার হয়ে গেছে, আর তারপর আমি মাম্মামকেও খাইয়ে দিয়েছিলাম। আর এই তো মাম্মামকে খাইয়ে না তারপর কিন্তু আমাদের ভাতটাও বেড়ে নিয়েছি। আর তার সঙ্গে হচ্ছে আম। তো প্রতিদিন দুপুরে খাওয়ার পর আমটা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে সন্ধে ওই 7:30 মতো। আর এই তো দুজনে মিলে বসে গেছি 2 কাপ চায়ের সাথে, সন্ধেবেলা একটু জমিয়ে আড্ডা দেব, আর তার সঙ্গে আর ওই যে সিরিয়াল দেখব। চায়ের সঙ্গে যদি আমার একটু টিভিটা না চালিয়ে বসি না, আমার একদমই ভালো লাগে না। আর এই তো বন্ধুরা, কালকে একটু বিকেলে বাজারে গিয়েছিলাম, তো কি নিয়ে আসলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ওই যে এখন তো শ্রাবণ মাস, হাতে একটু সবুজ চুড়ি পরতে হয়, কাচের চুড়ি, তো সেগুলোই কিন্তু আনতে গিয়েছিলাম। আর এটা হচ্ছে মামামের জন্য চুড়ি, আর আমি চুড়ি পরবো, মামামকে চুড়ি পরাবো না, সেটা কি সম্ভব বলো। আর আমার মেয়ে কিন্তু চুড়ি পরতে ভীষণ পছন্দ করে। আর এই তো দুটো নিয়ে আসলাম হেয়ার ক্লিপ, আর তার সঙ্গে কিন্তু কাচের চুড়ি আমার জন্য আর আমার মামামের জন্য। আমি আগে জানতাম না যে শ্রাবণ মাসে কাচের চুড়ি পরতে হয়। এই ধরো আজ 5 বছর হলো আমি ওই যখন থেকে জানলাম আর কি, যে শ্রাবণ মাসে স্বামীর মঙ্গলের জন্য নাকি কাচের চুড়ি পরতে হয় হাতে, সেটাও আবার সবুজ রঙের। তো যাই হোক, যবে থেকে জানলাম তবে থেকেই কিন্তু আমি প্রতি বছর পরি। আর আমার বরমশাই এইসব চুড়ি মানে পরতে খুবই পছন্দ করে। আর আমি ওকে বললাম, যেহেতু স্বামীর মঙ্গলের জন্য আমি চুড়িটা পরছি, তো তোমার হাত দিয়েই আমি পরবো। তো ও বললো যে ঠিক আছে, তো বসেই আছে ও কখন আমাকে চুড়িটা পরাবে। আর এই তো দেখো, আমাদের মা আর মেয়েকে বরমশাই চুড়িটা পরিয়ে দিল। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্টসের মাধ্যমে। আর মামা মতো চুড়ি পরে ভীষণ খুশি, আর কি বলবো। The sheep says, the cow says, the cat says, the cat says, the cat says, Mugdata, the cat says, the dog says, the sheep says, the hen says, photo. ওকে ফটো নিয়ে যাচ্ছি আমি। ঠিক আছে মামা আজকাল ফটো উঠতে চায় না, মানে ভিডিও করাটা, ওকে ভিডিও করে দেওয়াটা একদমই পছন্দ করে না। যখনই আমি ভিডিও করতে চাই, যাও ফটো না। তো চলো ঠিক আছে, মামামকে পড়িয়ে দিই। অনেকটা হোমওয়ার্ক দিয়েছে মামামকে। চলো, আর যদিও কালকে সোমবার, কালকে কিন্তু ওর স্কুল বন্ধ আছে। তো যাই হোক, 2 দিন আমরা সময় পাবো ওকে হোমওয়ার্কটা কমপ্লিট করার। তো চলো ওকে পড়িয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর এই তো দেখো বন্ধুরা, একেবারে চলে আসলাম রাতের ডিনারে। আর আজকে রাতের ডিনারে ছিল পরোটা, তার সঙ্গে ছিল চিলি চিকেনটা বাইরে থেকে আনা হয়েছে, আর পরোটাটা কিন্তু ঘরেই বানানো হয়েছে। তবে চলো আজকে রাতের ডিনার করতে করতে এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট।